আচ্ছা ঠিক আছে শুরু করি আমরা। আচ্ছা দেন গতদিন আমরা হচ্ছে প্রায় দুই টাইপের ম্যাথ করছিলাম, রাইট? আর যারা আসেন নাই এটা হচ্ছে যে ক্লাস লেকচারটা আপনাদের ফ্রেন্ডের কাছ থেকে তুলে নিন। ওইখানে আসলে ওরকম কঠিন কিছু করানো নেই, সহজ জিনিস। তারপরেও যদি না বুঝেন আমার একটু ডিপার্টমেন্টে যোগাযোগ করবেন। আচ্ছা তো আজকে হইতেছে যে লিমিট হচ্ছে আপনাদের ইনফিনিটি। হ্যাঁ আচ্ছা লিমিট যদি দেখেন আমরা বসেছিলাম কি x টেন্ডস টু 0, x টেন্ডস টু 2, x টেন্ডস টু 3 এইটাই সামথিং। হ্যাঁ কিন্তু আমাদের কাছে যদি লিমিট থাকে x টেন্ডস টু ইনফিনিটি তখন আমি আসলে কি বসাবো? ইনফিনিটি মানে তো আমাদের অনেক ভ্যারাইটিজ অফ ভ্যালু, তাই না? আমার কাছে কোনো স্পেসিফিক ভ্যালু নাই। তো এইসব কেসের ক্ষেত্রে আসলে আমাদের একটু অন্যভাবে হ্যান্ডেল করা লাগে। আমাদের x গুলারে 1/x আকারে রিপ্রেজেন্ট করে নিতে হবে। কেন? ধরেন ইনফিনিটি মানে প্লাস ইনফিনিটি মানে হচ্ছে আমি অনেক বড় একটা নাম্বার, রাইট? হ্যাঁ মানে এটা তো অনেক বড় হইতে পারে। কিন্তু এটা যদি 1 দিয়ে ভাগ দিয়ে দিলে আসলে কত আসে? 0, ক্লোজ টু 0, রাইট? মানে এত ছোট নাম্বার যেটা আসলে আমরা 0 হিসেবে কনসিডার করতে পারি, বুঝছেন? তো এই কারণে হচ্ছে যে আমরা সকল ইনফিনিটি যদি থাকে যে x টেন্ডস টু ইনফিনিটি ওই জিনিসগুলোর আমরা 1/x আকারে কাজ করে নিব, ঠিক আছে? তারপরে হচ্ছে যে আমরা ম্যাথ দিকে আগাবো। আচ্ছা শুরু করি। আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এখন সলভ করতে হবে। তো প্রথমে হইতেছে যে আমাদের খুঁজে বের করতে হবে যে হরে এবং লবে x এর সবচেয়ে সূচক বড় কোনটা আছে? x স্কয়ার, এই জায়গায়, ঠিক আছে? ওইটা দিয়ে সবগুলো রাশি ভাগ দিয়ে দিই। লিমিটটা পরে লিখছি x divided by x square plus 3 divided by x square, তারপর হচ্ছে আপনার x square divided by x square plus 5x divided by x square plus 6 divided by x square, ঠিক আছে? হ্যাঁ দেখেন আমাদের সবগুলো জিনিস 1/x এর ফরম্যাটে চলে আসছে না, ঠিক আছে? তাহলে এটা আমি লিখতে পারি আপনার 1/x টেন্ডস টু 0। আমাদের x এর লিমিট আগে কত ছিল? ইনফিনিটি। আমি বলছিলাম যে x এর লিমিট যদি ইনফিনিটি থাকে, সরি x এর লিমিট যদি আপনাদের ইনফিনিটি থাকে তাহলে 1/x মানে 0, তাই না? কারণ হচ্ছে ইনফিনিটির আমি ভাগ দিয়েছি, রাইট? এখন হচ্ছে যে আমাদের নরমাল সিস্টেম কাটাকাটি করবো বা
এখানে আপনার আসবে 1/x plus 1 plus 5/x plus 6/x²। ঠিক আছে, এরকম আসছে। ওকে, এটা দেখ, আমরা এখন জাস্ট মান বসে দেব। 1/x এর ভ্যালু কত? সরি, এটা দেখো এটা আমাদের 1/x এর ভ্যালু কত? 0। তার মানে এই যে দেখেন উপরে এটা 0 চলে আসবে না, এখানে একটা 0 আসে না, এটা তো আমরা এইভাবে লিখতে পারি আপনার 3 × 1/x², যেটা তাই না? তো 0² আর 0 একই তো কথা, তাই না? 0 প্লাস 0, এখানে কত? 1 প্লাস এখানে কত আসবে? 0, এখানে কত আসবে? এটাও 0। তাহলে আসলে অ্যানসার হচ্ছে কত? 0। কেন 0/1? স্যার এখন x² না, তাই নিচে লাইনে 5/x², 5x কাটা চলে গেছে। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে ax আর ax কাটা গেছে, 5x বুঝে গেছে এটা? আচ্ছা, শুনছেন সবাই? স্যার সবটা যদি সামারাইজ করে আবার একটু বুঝে দিন। কোনটা? পুরোটা আবার সামারাইজ করে যদি একটু বুঝে দিন। মানে কেন লিমিট 1/x = 0 কেন আসতেছে এই জিনিসটা? আচ্ছা দেখ, আমাদের লিমিট মানে যদি আমি প্লাস ইনফিনিটি করি, প্লাস ইনফিনিটি লিমিট যদি আমি ধরি, এর আসলে ভ্যালু অনেক বড় একটা ভ্যালু, তাই তো? তাই না? এখন লিমিট বলতে তো আসলে ভ্যালু এটা নাকি এটার পর আরো 10টা শূন্য, আই ডোন্ট নো, ঠিক আছে? কিন্তু আমি যদি লিমিটটা 1/x করি, মানে এইটারে যদি 1 এত করে দিয়ে দেখেন তো কত আসে? 0 এর কাছাকাছি কোনো একটা ভ্যালু চলে আসবে, ঠিক আছে? তো আমাদের দেখেন এইখানে হচ্ছে লিমিট ছিল কত? x টেন্ডস টু ইনফিনিটি। আমরা হচ্ছে প্রত্যেকটা রাশিরে 1/x এর ফরম্যাটে নিয়ে আসছি। 1/x, এই যে দেখেন এটা যদি কাটাকাটি করি, এই যে এখানে দেখছেন 1/x এর ফরম্যাট চলে আসছে। হ্যাঁ, কারণ হইতেছে আমরা 1/x এর ফরম্যাট আনার জন্য কি করেছি? প্রথমে হইতেছে যে আমি রাশিটার দিকে তাকাইছি, তাকানোর পর আমি সবচেয়ে বড় সূচকটা খুঁজে বের করছি, মানে পাওয়ার সবচেয়ে বড় কোথায় আছে। আমি দেখতেছি যে x², সবগুলো রাশির প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রাশির x² দিয়ে ভাগ দিয়েছি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার 1/x এর ফরম্যাটে চলে আসছে। আসলে খুব ভালো কথা, আমি এইটারে ফরম্যাট করলাম, তাহলে তো আমার লিমিটটারও ফরম্যাট করতে হবে। হ্যাঁ, এই কারণে হচ্ছে 1/x টেন্ডস টু 0 চলে আসছে, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? তারপরে হচ্ছে জাস্ট ভ্যালু বসাই দিচ্ছি। কার কোনো কনফিউশন আছে স্যার? তারপর দেখো
এটা করো করে দিব না বলে সমস্যা ট্রাই করে आंसर 1/3 কোনটা 1/3 হবে এইটুকু আছে হ্যাঁ কারণ হচ্ছে যে x টু দি পাওয়ার 4 দিয়ে সব কাটাকাটি চললো মানে সবচেয়ে বড় পাওয়ার দুইটার যদি সবগুলো রাখি তাহলে आंसर ঠিক আছে তারপর খাতা করেন আপনি একটু করেন বুঝুন না বুঝলে করে দিচ্ছি সমস্যা সেকেন্ড লাইন এটা 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 কি করা উচিত x টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ দেই তাহলে এখানে 3 থাকে 1/x কোনটা 3 plus 1/x হবে 3 plus নিচে 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 হ্যাঁ নিচে 3 plus 1/x আচ্ছা দাঁড়াও বুঝতে হবে হ্যাঁ 1/x তারপর 1/2 2/x x 2/x cube ঠিক আছে বুঝছেন তো সবাই জি স্যার আচ্ছা তাই 4 এ যাচ্ছি
লাগতেছে যে আমাদের একটু সুযোগ সুযোগের ভেজাল আছে। আপনার হচ্ছে বই এবং বইয়ের সলিউশন এটা হচ্ছে আজকে রাতে পেয়ে যাবেন বা কালকে সকালে পেয়ে যাবেন, ঠিক আছে। আর হচ্ছে এসপিএল এর যে আপনার হচ্ছে স্লাইড ওগুলো সব কালকে পেয়ে যাবেন। দেখেন আমাদের কাছে যে এরকম একটা কিছু আছে, আর বলেন তো a টু দি পাওয়ার ইনফিনিটি এর অ্যান্সার কি হবে? ভ্যালু কত? a টু দি পাওয়ার ইনফিনিটি অথবা a টু দি পাওয়ার মাইনাস কোন কিছুর পাওয়ার যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে? জিরো। জিরো। কোন কিছুর পাওয়ার ইনফিনিটি হলে জিরো হবে। এভাবে করে দেখুন। ধরেন বললাম 1 টু দি পাওয়ার কত আসে? এ বলতে আসলে আপনার এটা চলক বুঝিয়েছে, আমাদের চলকগুলো এই ফরম্যাট আছে। এটা যদি আমি এ ধরি এই যে এই জায়গাটাতে, তাহলে এটা আসলে a টু দি পাওয়ার x মাইনাস a টু দি পাওয়ার মাইনাস x আর a টু দি পাওয়ার x প্লাস a টু দি পাওয়ার মাইনাস x এই ফরম্যাটে আছে, ঠিক আছে। আমি ওই জিনিসটা এ ধরছি। তো এখন সমস্যা হইতেছে আমাদের যদি চিন্তা করি এটা আসলে কোন মানে কি করা যেতে পারে। আর কিছু একটা ভাগ দিব, কিছু একটা এখানে হইতেছে আপনার 3 টু দি পাওয়ার x দিয়ে যদি ভাগ দেন তাহলে আসলে লাভ কি? সেটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, তো আপনার এখানে হচ্ছে যে একদম প্রথম যে রাশিটা আছে না, এটা যখন যে জায়গায় পাবেন খুঁজে ওইটাতে সবগুলোর ভাগ দিবেন। মানে আপনি এখন বলতে পারেন যে আসলে খুঁজে পাবো কিভাবে, যেমন এর আগেবার আমাদের স্ট্র্যাটেজি ছিল যে আমরা যেটার পাওয়ার সবচেয়ে বড় সেটা ভাগ দিব, তাই তো। এখানে কাহিনী হচ্ছে যে আপনি প্রথমে যে রাশিটা খুঁজে পাবেন ওটাতে ভাগ দিবেন সবগুলো, আর আমাদের লিমিট কোনো চেঞ্জ করা হবে না, কারণ আমাদের কাছে একটা সূত্র আছে যে a টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়ালস টু 0 বা a টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0। তো এইটারে যদি আমি দেখেন 3 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, ওকে। আমরা বলতে 3 টু দি পাওয়ার x এটা কাটাকাটি চলে যায়, এটা নাই হয়ে যায়। আপনার এখানে থাকবে হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি আর এখানে হচ্ছে 1 মাইনাস এই জিনিসটা খেয়াল আছে। এই জিনিসটা আমরা হচ্ছে ক্লাস 9 এ সম্ভবত চ্যাপ্টার 4 এ পড়ছি। হ্যাঁ, সূচকের যদি ভাগ থাকে বিয়োগ হয়, ঠিক আছে, আর যদি গুণ থাকে যোগ। কেউ কারো যদি ভুলে যান আমার একটু বলতে পারেন? আচ্ছা আমি একটু দেখে দিই। ধরেন এরকম আছে যে 2 টু দি পাওয়ার হ্যাঁ এটা আর হচ্ছে 2 টু দি পাওয়ার 3 এরকম একটা ভগ্নাংশ আমার কাছে আছে। যদি ভাগ অবস্থায় থাকে এবং বেস সেম, বেস বলতে বুঝাইতেছি যে এটা বুঝছেন,
বেস যদি সেম হয় আর যদি ভাগ থাকে তাহলে বেস বেসের জায়গায় থাকবে আর যে সূচকগুলো আছে সেগুলো হচ্ছে বিয়োগ হয়ে যাবে। কিন্তু যদি এরকম থাকতো 2 টু দি পাওয়ার 2 ইনটু 2 টু দি পাওয়ার 3 তাহলে দেখেন বেস সেম, ঠিক আছে, পাওয়ার আলাদা, তাহলে হচ্ছে 2 প্লাস 3, বুঝছেন, মানে পাওয়ার গুলো হচ্ছে যোগ হয়ে যাবে। তো এইখানে যদি আমি চিন্তা করি এখানে তো আমার 1 চলে আসছে, তাই না? তো এটাতে যদি আমার দেখেন এখানে বেস কিন্তু আমার সেম, তাই না, কিন্তু পাওয়ার আলাদা, তাহলে -x 3 টু দি পাওয়ার -2x, আর এটা 1 প্লাস 3 টু দি পাওয়ার -2x হওয়া উচিত এই জায়গায়। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের এটা কিসের ফরম্যাটে আছে, a টু দি পাওয়ার -2 ইনফিনিটি, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি ইনফিনিটির সাথে যদি 2 গুণ দেন আসলে এটা কত, ইনফিনিটি হবে। মানে সিম্পল হিসাব যদি হ্যাঁ চিন্তা করেন যে সমুদ্রের মধ্যে এক বালতি পানি ছিল মারছে, কি হলো, কিছু হবে উড়েই থাকে। আচ্ছা, তাহলে আমরা হইতেছে যে এখন লিমিট বসে দিতে পারি, তাহলে 1 মাইনাস 3 টু দি পাওয়ার 0 মানে 0, এই 1 আচ্ছা ধরেন আচ্ছা একটা জিনিস বলি, 1 হবে, যে কোনো কিছু পাওয়ার 0 হবে। 2 টু দি পাওয়ার 0 1 যে কোনো কিছু পাওয়ার যে কোনো ভাগ শুরু করো 0 1, তাহলে 1 minus 1 0, 1 plus 1 yes। দেখেন এটা বুঝতে পারবেন। আচ্ছা, ক্লাসে জানেন না মনে ক্যান্সেল এই আপনাদের কি গরম লাগে, অনেক গরম লাগে, পাশে রুম চলে যাই, পাশে রুম চলে যাই, ব্যাকপ্যাক পাশে নিয়ে গেলে বসে আনালে ব্যাকপ্যাক নিবে না, তুমি নিয়ে যেতে, কারণ এখানে একটা রিস্ক আছে, একটা শর্ত আছে, যদি কোনো কারণে ওইখানে যদি ক্লাস টিচার চলে আসে আবার আমাদের এখানে ব্যাক করতে হবে, যেটা নিয়ে আসলে ডিসকাস করতেছিলাম ওইটাও রাইট। কিন্তু দেখেন 2 টু দি পাওয়ার 0 মানে 1, কিন্তু আমি তো বলছিলাম যে a টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু 0, ওইখানে ফরম্যাটটা একটু চেক করে দেখেন তো 3 টু দি পাওয়ার -2x কিন্তু ছিল, তার মানে ওটা a টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির ফরম্যাটে চলে আসছে না, তাহলে এটা ভ্যালুটা আসলে 0, মানে আমরা অ্যাকচুয়ালি 0 ক্যালকুলেট করছিলাম এই জায়গাটা, আসলে না, বুঝছেন? ক্লিয়ার? আমি এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা একটু হ্যাঁ হ্যাঁ এটা একটু ঠিক করে নিন, বুঝছেন আপনি? এই স্যার আপনি বুঝছেন, বুঝেন নাই? আচ্ছা দেখেন আমি বলতেছি, আপনার এই খালাটা লাস্টের লাইনটা এরকম ছিল না, লাস্টের লাইনটা এরকম ছিল না? আচ্ছা, আমরা বলতেছিলাম যে a টু দি পাওয়ার -x মাইনাস ইনফিনিটি অথবা a টু দি পাওয়ার ইনফিনিটি যদি থাকে তাহলে এটার ভ্যালু কত, 0। আমরা ধরতেছিলাম যে এই জায়গাটার কত ধরছি, a, ঠিক আছে, আর এই জায়গাটা কত, ইনফিনিটি না, আমি এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা 0 না, তাহলে এখানে কত আসবে, 1 minus 0, এই জায়গাটা পুরোটা 0 চলে আসবে না, হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে 1 plus 0, এই যে এটাও কিন্তু a টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ফরম্যাটে আছে, বুঝছেন? এবার হ্যাঁ, আচ্ছা
আচ্ছা আমরা একটু হচ্ছে টাইপ 4 তো টাইপ 5 এ যাচ্ছি। ত্রিকোণমিতি করবো এখন। আপনি দেখেন এখানে দুটো সূত্র আছে, পড়েছিলাম, হ্যাঁ এখন 5 এ ঢুকতেছি। কত শেষ 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 আর এত একটু লিমিট x tends to 0 sin x divided by x, এটা হচ্ছে সূত্র দুটো। আর হচ্ছে লিমিট x tends to 0 tan x divided by x equals to 1, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এই সূত্রটা লিখে দেখছেন। দেখেন এখানে আমাদের একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন হচ্ছে আপনার এখানেও x, এখানেও x, এখানেও x, আবার দেখেন তিনটা কিন্তু x। বুঝছেন, আমাদের যখন এই ফরম্যাটে থাকবে যে tan x ডিভাইডেড বাই x আর লিমিট x টেন্ডস টু 0, যদি এরকম থাকে তখন আমরা ডাইরেক্ট 1 বসিয়ে দিতে পারবো। আমি অ্যাকচুয়ালি বুঝাচ্ছি এরকম, ধরেন লিমিট যদি থাকে 3x টেন্ডস টু 0 আর এখানে থাকে ধরেন tan 3x ডিভাইডেড বাই 3x, যদি এরকম থাকে তার মানে হচ্ছে এইটা এইটা আর এই জায়গাটা, এই তিনটা জায়গা সেম হইতে হবে। বুঝছেন, তখন আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো যে এটা আসলে 1। খুব ভালো। তাহলে দেখেন এইখানে আমাদের এখানে সমস্যা করতেছে কি 5, তাই তো? আচ্ছা 5টারে যোগ 5টা হচ্ছে আমরা সমস্যা করতেছে। এখন সমস্যা যদি করে তাহলে দেখেন sin 5x, এটা তো আসলে কিছু করতে পারতেছে, এটা তো 5x বানাইতে পারে জোর করে। এটা যদি জোর করে 5x বানাই, আবার এখানে একটা কি করতে হবে 5 দিয়ে গুণ দিতে হবে, রাইট? তাহলে হচ্ছে আমার লিমিটটা এখন চেঞ্জ হয়ে যাবে, লিমিটটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত না? দেখেন আমাদের লিমিটটা এখন চেঞ্জ হয়ে যাবে 5x টেন্ডস টু কত 0 হয়ে যাবে। বুঝছেন? তাহলে দেখেন আমাদের কিন্তু এখন সেম, এই পুরোটার বদলে আমি লিখে দিলাম 1 আর এই 5টা তো আছে 5, आंसर 5। ব্যালেন্স করার জন্য হ্যাঁ ব্যালেন্স করার জন্য আমি এখানে এক্সট্রা এখানে জোর করে একটা 5 আনতেছি না, আমার লিমিট চেঞ্জ হয়ে যাবে না? আর হচ্ছে যে আমি এখানে একটা এক্সট্রা ক্যালকুলেশন করতেছি, তখন আমার কাছে যে আমার লিমিটের যে x এর বদলে আমি কি করতেছি, x এর আমি 5x নিয়ে আসছি, কারণ এখানে কত ছিল x, এখানে আনতেছি আমি 5x। হ্যাঁ কোন ক্লাসের সেটা বলছি, ম্যাথ ক্লাস। হ্যাঁ বসে নতুন আসছেন আপনার ক্লাস কয়টা থেকে? ভর্তি হয়েছেন কবে?
এই যে এখন আচ্ছা আচ্ছা বসেন। আচ্ছা দেখেন যেটা বলতেছিলাম আমাদের এখানে কত ছিল এক্স, এখানে কত ছিল এক্স, কিন্তু এখানে আমি বানাইছি 5x, এই কারণে এখানে কিছু লিমিট আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। কোথায় এখানে আমাদের হচ্ছে এই যে সূত্রটা আমাদের মিলানো দরকার, যে আমার এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এখানেও তাই থাকতে হবে। তাহলে হইতেছে যে আমরা পুরোটারে একবার হইতেছে যে 1 বলে দিতে পারি। হ্যাঁ, এখন হইতেছে যে আমার এখানে x আছে কিন্তু উপরে আছে কত 5x, তাহলে আমি একটা জোর করে 5 দিয়ে গুণ দিলাম, কিন্তু গুণ দিলি তো ওইটার তো কাটাকাটি করার একটা ব্যবস্থা থাকতো, এই কারণে আমি একটা এক্সট্রা 5 দিয়ে গুণ দিছি। তাই নাকি এই 5 আর এই 5 কিন্তু কাটাকাটি যায় আলটিমেটলি, ঠিক আছে? আসলে কিন্তু x ই থাকে। হ্যাঁ, এই কারণে হইতেছে যে আমি এখানে 5x আনছি আর এখানে একটা এক্সট্রা 5 আনছি আর এখানে কিছু লিমিট আমাদের চেঞ্জ হয়ে গেছে। এক্সট্রা 5 আনলে আবার ওই যে উপরে 5 এর সাথে গুণ হবে। কোনটা? এইটা এটার সাথে গুণ হবে, মানে ধরেন আপনি বলতে যাচ্ছেন এইটার এটা কেটে দিব, মানে গুণ হবে না। হ্যাঁ গুণ তো আছে। আচ্ছা বুঝছি আপনার কথা, আপনি বলতে চাইছেন যে sin 5x into 5, তাই না? হ্যাঁ, আর এইখানে হইতেছে নিচে হইতেছে 5x, তাই তো? আর লিমিট হচ্ছে আপনার 5x টেন্ডস টু 0। এইখানে দেন এতটুকু জায়গার ভ্যালু 1, এই যে এই সূত্রটা দিকে দেখ এতটুকু জায়গার ভ্যালু 1, এই যে 1 আর এই 5 টা তো আছে। এবার ঠিক আছে। এটা ঠিক আছে? ওই যে এই পাশে ছিল যে হ্যাঁ। উপরে ছিল। দেখেন এখানে হইতেছে যে আমাদের এরকম কিছু একটা আছে, স্যার খাতাটাতে কিছু একটা বের করেন, খাতা কলম সাথে আনছেন? হ্যাঁ কেন? Any idea about this? কি অ্যান্সার হচ্ছে a by b? আচ্ছা হ্যাঁ, এই ম্যাথমেটিশিয়ানকে দেখতেছি না, গেল কে? ও আচ্ছা আচ্ছা, ও এমনি হচ্ছে ভালো বুঝে দেখছি। আচ্ছা দেখেন এইখানে হইতেছে আমরা আসলে কোনো ফরম্যাট ওই আগের ফরম্যাট আনতে পারতেছি না, তো স্যার x তো তিন জায়গায় আছে। হ্যাঁ x সব জায়গাতেই আছে, সমস্যা হচ্ছে এই জায়গাতে। দেখেন এখানে আমরা একটা কাজ করতে পারি, আপনার sin ax, ঠিক আছে? এরকম আছে না এই জিনিসটা? এখন নিচে কি আছে? sin bx, লিমিটটা আমরা এখন স্প্লিট করে ফেলবো। স্প্লিট বলতে আমি বোঝাচ্ছি যে আপনার দুই ভাগে ভাগ করে ফেলবো, বুঝতে পারতেছেন জিনিসটা কিরকম?
আমাদের যদি ফরম্যাটে আনতে হয়, আগের ফরম্যাটটা কি ছিল ধরেন হ্যাঁ, যে আমাদের হচ্ছে যে এক্স এর লিমিটটা মানে হ্যাঁ এক্স এর লিমিট ছিল 0 আর এটা ছিল sin x ডিভাইডেড বাই x, যদি এরকম থাকে তাহলে আমরা 1 বলতেছিলাম অথবা 10x সামথিং কিছু একটা। হ্যাঁ, এখানে আসলে আমরা কি কিছু করতে পারতেছি? হ্যাঁ, নিচেও সাইন আছে, হ্যাঁ x dx ফরম্যাট আছে। ম্যাডাম কেমনে বুঝছেন? স্যার এটা বি দ্বারা গুণ করে কোনটা? x dx এর গুণ করে। হ্যাঁ x dx দিয়ে যদি গুণ করি তাহলে কি হতে পারে? মানে আপনি এই যে এইখানে হইতেছে যে আমরা নিচে এখানে এই জায়গায় কি করব, কি করা যায়? হ্যাঁ, ধরেন যে আমরা লিমিট ax এটা আর লিমিট bx টেন্ডস টু 0, তাই তো? এরকম লিখতে হয় না? হ্যাঁ, লিমিট যদি এইভাবে লিখি তাহলে আসলে আমাদের নিচে কি আনতে হবে? x আর এখানে bx। কারণ কি দেখেন, এইখানে আমাদের এটা মিলতেছে, আর এই উপরে হচ্ছে এটা এই জায়গাটা আর এই জায়গাটা মিলতেছে, কিন্তু এই জিনিসটা আমরা কি করে আনছি? x টা আনছি না, x আর নিচে হইতেছে আমাদের bx। এটাতে আরো হয়তো যে উনি আবার একটু অন্যভাবে করছে, মানে একদম ডিরেক্ট বসে দিচ্ছে, ঠিক আছে সমস্যা। তাহলে এইখানে দেখেন, আচ্ছা কোন জায়গাটা বুঝুন নেই? আচ্ছা পুরোটাই, আচ্ছা দেখেন আমাদের আসলে দেওয়া আছে তো এটা, এখন এই ফরম্যাটে আসলে আনা যাচ্ছে না, তাহলে আমরা হইতেছে যে লিমিটটা দুই ভাগে ভাগ করে ফেলতে চাচ্ছি, মানে এইটারে আমরা এক ভাগ ধরতে চাচ্ছি আর এইটাকে ধরতে যাচ্ছি আরেক ভাগ। হ্যাঁ, এখন যদি আমার এইটারে এই ফরম্যাটে আনতে হয় তাহলে দেখেন আমার এই জায়গায় x আছে না, হ্যাঁ, আর এইখানে কি আছে? একটা bx আছে, তাহলে আমার এইখানে একটা এই জায়গায় একটা x লাগবে আর একটা bx লাগবে। আমি উভয় পক্ষরে মানে এইটারে একবার x দিয়ে ভাগ দিছি, নিচেরটারে একবার bx দিয়ে ভাগ দিছি, যেহেতু আমি জোর করে ভাগ দিছি আমার একটা গুণও দিতে হবে। যে এর আগের বার নিচে 5 আনছিলাম জোর করে, গুণ দিয়ে দিছি না? আচ্ছা, তো গুণ তো আমার দিতে হবে। আচ্ছা, খুব ভালো কথা। এক্সট্রা না ব্যালেন্স। হ্যাঁ, তো আমার লিমিটটাও সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে না, দুই জায়গার দুইটা লিমিট চেঞ্জ হয়ে যাবে না। এখন দেখেন আমাদের এই জায়গাটার ভ্যালুটা আসলে কত এবং এই জায়গাটার ভ্যালুটা আসলে কত? 1। এই যে দেখেন এই ফরম্যাটে চলে আসছে, বুঝতে পারছেন? তাহলে 1 into x, কোনটা কি স্যার একই লাইনে? হ্যাঁ দুটোটা একই। x এর দিকে দেওয়া। তাহলে এইখানে আসলে কি হয়? এই যে x x আবার কাটাকাটি যায়, তাহলে a বাই এটাই তো আসছে সবার। হ্যাঁ, লিমিট চেঞ্জ যদি লিমিটটা এটা এক কত দেওয়া পাবো zero? তো আগে আমরা তো অত লিমিট চেঞ্জ করছি জিরো যে Factorial এর চেঞ্জ করে দেবে এখানে কি ওটা মাস পরে লাগবে মানে এখন কি ওটা মাস পরে লাগবে যে লিমিট চেঞ্জ করা হ্যাঁ আমাদের লিমিট চেঞ্জ করা শুরু করতে হবে। না করলে না স্যার, কারণ হচ্ছে আসলে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলোতে আপনার হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি লিমিট চেঞ্জ হয়, চেঞ্জ করতে আমি তো ম্যাথ করছি তো ওই লিমিট চেঞ্জ করতে নোটিস করব আপনি যদি লিমিট চেঞ্জ না করেন এই ম্যাথটা মিলাবেন কেন? ওইটা এখানে তো মিলে স্যার লিমিটটা চেঞ্জ করব কোনটা? যেমন এখানে আমি তো লিমিটটা চেঞ্জ করি হ্যাঁ তো এই লিমিট চেঞ্জ মানে ইম্পর্টেন্ট বা উপরে যে 5টা না দিলেও তো কিছু এরকম খবর ব্রো প্লিজ টেল মি আপনার লিমিট বসেছেন ছাড়া বলছি এইচএস এটা আমরা তো চেঞ্জ করে এটা ভুল কেন? এটা ভুল আপনার দেখেন এখানে কোন করতে আপনি আমার একটা জিনিস বলেন, এখানে লিমিট আপনি বসেছেন কেন? আমি লাইন স্কিপ করছি না, না, না। ইমাজিন করেন স্যার এখানে দুইটা লাইন না। আছে লিমিট লাইন কোথায় আপনি আমার একটা আসলে মাথা আপনি এখানে কি করতেছেন? এখানে এখানে আসলে করতেছেন এই যে a বাই b যে আনলে এরপর হচ্ছে যে এই জায়গায় যে কাজটা করলেন এটা গেছে আপনি আমাকে বললেন। আচ্ছা দুইটা লাইন লেখেন তো আপনি, যে আমি যেটা ইমাজিন করতে চাচ্ছি বা আপনি যেটা বলতেছেন যে প্লিজ লেট মি ইমাজিন, ওই ইমাজিনারি দুইটা লাইন লেখেন। মানে এই যে আমরা ইমাজিনারি নাম্বারকে আই দিয়ে কিন্তু প্রকাশ করি, হ্যাঁ ওই আই দুইটা লেখেন। স্যার আমি আসলে বুঝতেছি না কি করতেছি এরকম এটা বুঝছেন কিনা যেটা বলবো?
এটা বুঝলেই হবে। স্যার আগের লেকচারগুলো আপনাদের ফ্রেন্ডের কাছ থেকে একটু কালেক্ট করে নিন, আর হচ্ছে রেকর্ডিং হচ্ছে তো, ওটা হচ্ছে আপনার স্কলার্সের ইউটিউব চ্যানেল আছে, ওইখানে পেয়ে যাবেন। এখনো আপলোড দেওয়া হয়নি, দিবেন। বুঝছে এখানে? আচ্ছা ধরেন এখানে এক্স এর লিমিট 0 না, এখানে যদি 0 বসান sin 0 হলো, sin 0 ডিগ্রি হলো, এটা সাইনের কার্ভ যদি হয়, এটা sin 0 হলো 0 আপনি চেক করুন। হ্যাঁ sin 0 হলো 0, এখানে কত আসতেছে উপরে, আমি ধরে নিচ্ছি, কারণ হচ্ছে x এর ভ্যালু, আপনি কিন্তু x এর ভ্যালু বসাচ্ছেন। আমি বলছি যে আগে বলছি জাস্টিফাই করতে হবে কেন করতে হবে। আপনি যদি x এর ভ্যালু বসান তাহলে আসলে জিনিসটা এরকম আসে sin a 0, রাইট? কিন্তু এটা কিন্তু sin a বলতে কিন্তু কিছু নাই দুনিয়াতে, আসলে হইতেছে যে sin 0, বুঝছেন? মানে এটা আসলে কোনোভাবেই মানে আমি যুক্তি দিতে পারতেছি না যে এটা আসলে ঠিক আছে। আপনি এটা একটু তুলেন, বা এটা যদি এটা বুঝতে পারছেন, আচ্ছা ঠিক আছে। চেঞ্জ করার দরকার পড়ে না। হ্যাঁ, আর আপনাদের সম্ভবত শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে, সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, শর্ট সিলেবাসে এক্সাম হয়েছে। লিমিট আমরা ফার্স্ট ইয়ারে করছিলাম এইচএসসিতে, আমি বলতেছি যে এইচএসসি তো লিমিট চেঞ্জ করা লাগতো, এরকম মেথড ছিল, 9.1 ছিল, 9.1 চ্যাপ্টারটা আছে না, ওটার মধ্যেই ছিল। হ্যাঁ ছাড়াই করছে, কারণ হচ্ছে আপনাদের সেশন যেটা করে যাচ্ছিলেন আপনারা ওই যে করোনার কারণে বা কোভিডের কারণে, ওই টাইপ জিনিসপত্র। হ্যাঁ আপনাদের তো ওই যে ওইবার হচ্ছে বুয়েটের আমার মনে আছে যে বুয়েটের এক্সাম নর্মালি একবারে হয়, ওইবার হচ্ছে দুইবার হয়েছে। প্রথমবার হইতেছে যে সম্ভবত 50,000 পরীক্ষা দিতে দিছে, এমসিকিউ নিছে 50,000 বা সামথিং কিছু, তারপর ওইখান থেকে 5,000 বাছাই করে তারপরে 1,000 জন দিছে। মানে বুয়েটের পরীক্ষা নর্মালি এক ধাপে হয়, কিন্তু ওইবার হয়েছে যে 2 ধাপ হয়েছে, কারণ ওইবার এইচএসসি পরীক্ষা আপনাদের এমসিকিউ তো হয়েছিল বা 30 মার্কের পরীক্ষা হয়েছিল। আপনাদের আগের ব্যাচের, রাইট? আচ্ছা আমার ছোট ভাই একটা আছে, ও হইতেছে যে এইভাবে পরীক্ষা দিছিল, তো এই কারণে আমার একটু খেয়াল আছে। ঠিক আছে, বুয়েটে আসলে চান্স পাওয়ার থেকে সারভাইভ করাটা বেশি করব, মানে বুয়েটে চান্স পাওয়া আসলে সিরিয়াসলি মানে আপনার যদি পুরো বই যদি আপনার আয়ত্তে থাকে বইয়ের শিরো চান্স পাবেন, কিন্তু ওইখানে সারভাইভ করা এর চেয়ে বেশি কঠিন। মানে আপনি এই যে এটাতে যদি কঠিন বলেন, ওইখানে সারভাইভ করা মানে 4 বছর টিকে থাকা আরো বেশি কঠিন। কেমন বিষয়টা ওইখানে আসলে প্রচন্ড পরিমাণ আতে সারাদিন পড়ালেখা করে, ঠিক আছে, আর হচ্ছে প্রচন্ড রকমের পরিশ্রমী, দে আর ভেরি হার্ড ওয়ার্কিং। সো টিচাররা কোশ্চেন করে ওই লেভেলের, তো মোটামুটি সিজিপিএ 3 ধরে রাখতে গেলেও অমানসিক পরিশ্রম করতে। এই কারণে বললাম যে বইটা আসলে টিকা থাকাটা বেশি কঠিন। যেমন আমার হচ্ছে যে ছোট ভাইয়েরা আছে, ওরা আমি দেখি যে টাউন ফাইনালের আগে 22 ঘন্টা 18 ঘন্টা এরকম করে পড়ো, এরকম হয়েছে যে 2 দিন ধরে ঘুমায় না, পরীক্ষা দেয় যে একবার ঘুমাইছে। হ্যাঁ এই কারণে হইতেছে যে ওরা সব কিছু থেকে আগে থাকে, কারণ আছে ওদের টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো। যে মানুষের টাইম ম্যানেজমেন্ট যত ভালো, মানে ওয়ার্ক স্মার্টলি, ওরা স্মার্টলি কাজ করে। ওয়ার্ক হার্ড অবশ্যই, কিন্তু
দে আর স্মার্ট টু। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন টাইপ 6 এ এখানে হচ্ছে যে আমাদের হ্যাঁ এখানে আমাদের হচ্ছে দেখেন দুটো সূত্র আছে, এই দুটো জিনিস আপনারা খুব পড়ছেন ইন্টারে থাকতে। এটা হচ্ছে আপনার cos c cos b এরকম সূত্র, এই সূত্রের সাথে আপনারা পরিচিত সবাই, আই হোপ সো। এই সূত্র আপনার ইন্টারে দেখে আসছেন। দেখছেন? যেরকম আছে একটা সূত্র আছে আপনার sin 2x সমান সমান আমাদের আছে 2 sin x cos x, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানের একটা ট্রিক আছে, ট্রিকটা হচ্ছে এরকম, ধরেন এখানে ছিল কত 2x, এখানে কত x x, এখানে যদি 4x হয় ওইখানে 2x হবে, এখানে 2x হবে, বুঝছেন? তাহলে দেখেন এখানে আসলে আমরা কি করতে পারি, উপরের জায়গাটা এটাকে তো আমরা এটাকে কি বানিয়ে দিতে পারি, এই যে sin 2x এর ফরম্যাট এটা, হ্যাঁ, আর উপরেরটা হচ্ছে যে sin c, এই এতটুকু জায়গা হচ্ছে আপনাদের, সরি এতটুকু জায়গা হচ্ছে c আর এতটুকু জায়গা হচ্ছে আপনাদের d, ঠিক আছে? আর এই জায়গাটা হচ্ছে আপনাদের 6x 6x, লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে? sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সূত্র কি 2 cos c প্লাস d, c প্লাস d, তার মানে c কত 7x, এই যে দেখেন এদিকে দেখেন c হচ্ছে 7x, d হচ্ছে আমাদের শুধু x, তাহলে c প্লাস d কত 8x, 8x ডিভাইডেড বাই কত 2 ইনটু sin 6x ডিভাইডেড বাই 2, দেখেন ঠিক আছে কিনা? আর নিচে আমরা কি লিখতে পারি, আপনি যদি এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি 2 ইনটু sin কত হবে, হ্যাঁ 6 এর 2 দিয়ে ভাগ দিই, 3x cos 3x, এরকম আসা উচিত।
এই যে দেখেন এখানে 2 কাটাকাটি যায়, ঠিক আছে, আর এখানে cos থাকে আপনার 4x। বুঝতে পারছি? এখানে আর কিছু করা যায়? কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে স্যার? sin 6x, যে দেখেন এই জিনিসটা একটু চিন্তা করো, আমাদের এখানে ছিল 2x, এখানে হয়ে গেছে x, এখানে হয়ে গেছে x, এখানে যদি 4x থাকে এখানে হবে 2x, এখানে হবে 2x, এখানে যদি 6x থাকে এখানে হবে 3x, এখানে হবে 3x। মানে সহজ হিসাব হচ্ছে আপনার এখানে যা থাকবে, যে এই জায়গায় যা থাকবে এই এক্সটা হচ্ছে তার অর্ধেক, 2 দিয়ে ভাগ দিয়ে যাবে, তাই ওই 2টা আসলে সামনে চলে আসে। এখানে দেখেন এতটুকু জায়গা নাই, আপনার ম্যাথের মধ্যে যখনই cos চলে আসছে তখন হইতেছে যে একদম বুঝবেন যে ম্যাথ হচ্ছে, কারণ cos 0 হলে কত 1। এখন আমরা লিমিটের ভ্যালু বসে দেব, 4 × 0 কত 0, তার মানে হচ্ছে উপরে থাকতেছে আমার cos 0 আর নিচে থাকতেছে cos আবার 0, 1/1 এই আছে। কোথায় cos 0 এর ভ্যালু 1, x এর ভ্যালু 0, x এর মানে আপনার লিমিট। আপনাদের মহাখালীর ওখানে বাস চলতেছে আজকে? উঠেছেন সবাই? স্যার আপনি উঠেছেন? বুঝতেছেন? মানে একটু একটু তো বোঝা যাচ্ছে। আচ্ছা দেখেন কোথাও বলছো আমাদের ছিল হচ্ছে ধরেন sin 5, ঠিক আছে, আর নিচে ছিল কত 5, আমরা সরি নিচে ছিল হচ্ছে x, দেখেন নিচে ছিল x, আমি xটা কি আনতেছি 5 আনতেছি আর এখানে হচ্ছে 5 কে গুণ দিচ্ছি, তখন হইতাছে যে আমার লিমিটের ভ্যালু 5x দিয়ে চেঞ্জ হচ্ছে।
এটা আনার পর এই জায়গাটা ক্যালকুলেশন করার পরে তাহলে হচ্ছে আপনি হচ্ছে অলরেডি দেওয়া আছে, আপনি বুঝেই লিমিট চেঞ্জ করে বলে মেরে দেওয়া, আপনি জোর করে কিছু একটা আনছেন তারপরে লিমিট চেঞ্জ করবেন, এরা হইতেছে। ঠিক আছে, বুঝছেন? মানে একটা জিনিস দেওয়া আছে, ঠিক আছে, আপনি ডিফারেন্ট ভাবে চিন্তা করতেছেন, ইউ আর ওয়েলকাম, বাট গোয়িং ইন দ্য রং ডিরেকশন। প্যারা না ম্যাথমেটিক্যালি এটা তুলে নেবেন, এটা তুলে নেবেন। এটা দেখেন কতবার মিলে দেখো, আপনি যেটা চাচ্ছিলেন ওই জিনিসটা এই জায়গায় আছে। পর্যন্ত বুঝতেছেন? আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা এই জায়গাটাতে আলাদা করে দিতে যাচ্ছি। এই জায়গাটাতে আমরা হচ্ছে একটু আলাদা করে ফেলতে যাচ্ছি, কারণ এখানে আসলে আমি ডিরেক্ট কোনো ভ্যালু বসাতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা, আর এই যে টুটার হচ্ছে আপাতত কোনো কাজে লাগতেছে না, এটা সামনে নিয়ে লিমিট দেন x টেন্ডস টু 0। ঠিক আছে, এখানে কত আছে? sin 3x, তাই তো? যে sin 3x আমি এখানে একটা যোগ করে হইতেছে যে আপনার 3x নিয়ে আসবো, বুঝতে পারতেছি? যদি 3x আনি তাহলে আমার কি করতে হবে? এখানে আরেকটা 3x দিয়ে গুণ দিতে হবে, এটা ভ্যালু চেঞ্জ করতে হবে। এই জায়গাটা ভ্যালু 1। এখন আমার ক্যালকুলেশন বাকি হচ্ছে আবার এই জায়গায়, এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0। ঠিক আছে, sin 0 হলো কত? 1। sin 0 হলো 0। ধরেন আমার কাছে তো এরকম আছে না, sin x x স্কয়ার, x এর কাটে দিতে পারি না? কেন? ওটা sin এটা একটা কোণের মান, এটা একটা কোণের মান, আর এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা সূত্র। তাহলে ওটা শুধু x ওখানে হচ্ছে 3x থাক, আর হচ্ছে sin x ডিভাইডেড হচ্ছে x আর আরেকটা x থাকলে ওই x কাটা যাবে, তাহলে হচ্ছে 3 নম্বর কাটা। বুঝিনি? মানে ওখানে হচ্ছে
sin x বাই x এর মাত্রা আমরা জানি হচ্ছে 1 যদি হচ্ছে x টেন্স 0 হয় তাহলে ওখানে ওইটা পড়ে দেন আর একটা x বাদ কোনটা হ্যাঁ একটা x তো নিচে থাকবে মানে বুঝছেন আর ওখানে একটা x হবে না এটা হলো কত? একটা x কে বাইরে রাখবো জি স্যার ওইটাই এই যে sin x divided by x into x এভাবে লেখা যায় না সরি 1 না by x 1 বাই x হ্যাঁ 1 by x কারণ এখানে x স্কয়ার ছিল 1 এটা কত ওই যে আগের সূত্র অনুযায়ী এখানে আসতেছে 2 into কত 1 into 3x 3x 1 into 1 by x ঠিক আছে এখানে 3x আছে ওইটা ওটার সাথে x x কাটাকাটি না তো 3 হবে এটা ভুলিস এটা ভুলিস বলো এই এন থেকে এই এন ভুলিস এই যে এটা তো এই পাশে দেওয়া হবে এই যে x স্কয়ারটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি না একটা দিলাম এই জায়গায় একটা দিলাম এই জায়গায় আরেকটা দিলাম এই জায়গায় তাহলে আসলে এই জায়গাটা দরকার আছে এটা তো দরকারই নেই আর ওই যে ওটা হচ্ছে 3x হবে x টা কেটে শুধু 2 হবে x টা কেটে দেন মানে 3 3 থাকে হবে হ্যাঁ এটা হচ্ছে 3 হবে এই জায়গায় তাই তো তাহলে এখানে কত আসলে 2 into 1 into 3 into 1 অ্যানসার হচ্ছে এটা হচ্ছে ঘটনা তুলেন দেন তাড়াতাড়ি আবার কি ছিল করতে পারছেন তুলছেন সবাই কেউ বাকি আছেন তুলতে আচ্ছা বাসার একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এর বাসাতে করে নিয়ে এসে স্যার আপনি নির্দিষ্ট সিলেবাস না আমরা এখনো অনেক দূরে আছি মাত্র 2টা ক্লাস আছে আজকে না এটা হচ্ছে যে বাসা থেকে করে নিয়ে এসে